নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দোল পূর্ণিমার উপলক্ষে তোমাদের সকলের কাছে রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। এই দোল পূর্ণিমাতে বাড়িতে অনেকেই পিঠে পুলি খায়, তাই আমরাও বাড়িতে সরা পিঠে খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া শীত কিন্তু এখনও যায়নি, শীত আছে আর পিঠে পুলি খাওয়ারও সময় আছে। যতদিন শীত থাকবে ততদিন পিঠে পুলি খাওয়া যাবে। তাহলে চলো দিদিভাই দাদাভাইরা, সরা পিঠে বানানোর জন্য এই সরার গোলাটাকে বানিয়ে নিই। সরা পিঠে বানানোর জন্য একটু জল গরম করে নেব। এই জলটা খুব একটা ফোটাবো না, উষ্ণ হালকা গরম করে নেব। এই বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। ময়দা দিয়ে দিব 1 চামচ। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জলটা দিয়ে ময়দা আর চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নেব। সরা পিঠের গোলাটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই গোলাটাকে কিন্তু খুব ঘন করব না, খুব একটা পাতলাও করব না, এরকম ঘনত্ব রাখতে হবে। এই দেখো, এরকম ঘনত্ব। এখন কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এখন গ্যাস জ্বালিয়ে সরাটাকে গ্যাসের উপর গরম করতে দেব। কিছুক্ষণ পর গোলার ঢাকাটাকে আমি তুলে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে আর একটু ফেটিয়ে নেব। এই কাপ নিয়েছি, এই কাপে এখন তুলে নেব। সরা পুরোপুরি গরম হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে নেব, সাদা তেল। সরার মধ্যে অল্প অল্প করে গোলা দিয়ে দিব। এই সরা পিঠে কিন্তু খুব সহজেই ভাজা যায়।
মাটির সরাতে যেহেতু আমরা এই পিঠে ভাজি, তাই একে সরা পিঠে বলে, আর অনেকে ভাপা পিঠে বলে। এখন 5 মিনিটের মতো ঢাকা দিব। সাদা একটা পরিষ্কার কাপড় নিয়েছি, সরার মধ্যে চারদিকে দিয়ে দিব। দিদিভাই দাদাভাইরা 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আর সরা পিঠেটাও হয়ে গেছে। সরা পিঠে হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সরা পিঠে হয়ে যায়। তো এখন ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখো ভালোভাবে সরাটা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। আর সরা পিঠেগুলোও কি সুন্দর ফুলে উঠেছে, এই দেখো, আর উঠেও যাচ্ছে খুব ভালোভাবে। আর একটু গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি। যখনই আমি সরাতে গোলা দিব তখনই ফেটিয়ে নেব। এখন কাপে তুলে নেব। আবার সরাতে গোলা দিয়ে দিব। পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিব। আর গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামে রেখে সরাইগুলোকে ভাজতে হবে। সরাইগুলোকে 5 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলাম। আর সরা পিঠে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকাটাকে তুলে নেব। বাকি গোলাটাকেও আমি সরা ভেজে নেব। আর সরার মধ্যে এই যে সরার পিঠে লেগে আছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর একটু গোলা আছে, এটাকেও সরা বানিয়ে নেব। পাঁচ মিনিট পর সরাগুলো হয়ে গেছে, তুলে নেব। আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি।
দিদিভাই দাদা ভাইরা, এই সরাগুলো অল্প সময়ে ভেজে নিলাম। আর এই সরা পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই এই খেজুর গুড় বা চায়ের সঙ্গে খাবে, আশা করি ভালো লাগবে। আর খেতেও খুব টেস্টি হয়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।